হওয়া যায় না। সাহাবীদের জীবনের দিকে তাকায় দেখে আল্লাহর নবীর কাছে একজন রাখাল আসছে। রাখালের নাম আসওয়াদ বিন গালিব। ওই খায়বারের প্রান্তে আসছে, এখনো কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই। নবীজির কাছে আসছে, আল্লাহর নবী বড় আদর করে বললেন, আসওয়াদ রে, আরো কাছে আসো। একজন রাখাল, চুলের ভিতরে এখনো পর্যন্ত ধুলাবালি, সারা শরীরের ভিতরে ধুলাবালি। এমন আসওয়াদ বিন গালিব আল্লাহর হাবিব বললেন, আরো কাছে আসো। করিব, নিকটে আস, নিকটে আস। আসওয়াদ বিন গালিব চিন্তা করলো, কিরে, জীবনে কোন মানুষ তো আমাকে মূল্যায়ন করে নাই, এই মানুষ আমার এত দাম দিচ্ছে। কাছে নেওয়ার পরে নবীজি বলল, কি নাম তোমার? আদর করে যখন নাম জিজ্ঞাসা করেছে, রাখাল বড় আশা নিয়ে বলছে, রাসূল, আমার নাম আসওয়াদ বিন গালিব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলতেছে, তোমার কি মনে চায়? কই, নবী, আমার মনে চায় যদি আমারে কেউ দামি কোনো কিছু দিত, আসবাবপত্র দিত, ঘরবাড়ি দিত, আদর করতো, আর কিচ্ছু আমার লাগবে না। আল্লাহর নবী বললেন, এখনই কালেমা পড়ো। আসওয়াদ বিন গালিব কালেমা পড়েছে। আল্লাহর নবী বললেন, আসওয়াদ রে, ওই খায়বারের প্রান্তে লড়াই চলছে, ইসলামের পক্ষে কাফেরদের বিরুদ্ধে লড়াই চলছে। এখনই তুমি লড়াইয়ের ময়দানে চলে যাও। হাতের মধ্যে শুধু একটা লাঠি, এই লাঠি নিয়ে চলে গেছে খায়বার প্রান্তে। আসওয়াদ বিন গালিব যেই না মাত্র চলে গেছে, কাফেরের তীর এসে বুক চিরে ঢুকে গেছে, জর্জর করে রক্তগুলা পড়তেছে। সাহাবায়ে কেরাম কেউ চিনে না, সবাই বলতেছে কোন গোয়েন্দা মনে হয় ঢুকে গেছে, আমাদের ভিতরে কোন গোয়েন্দা মনে হয় প্রবেশ করে ফেলেছে। আসওয়াদ বিন গালিবকে দেখা মাত্র আল্লাহর হাবিব দুটা চোখ থেকে অজর ধারায় পানিগুলা জলজল করে বের হয়ে পড়েছে। হাত্তা বাল্লাল, আর জমিনের ভিতরে টপ টপ করে নবীর চোখের পানিগুলা পড়তেছে। আল্লাহর নবী তখন কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি, আপনার চোখে পানি কেন? আল্লাহর নবী বললেন, আমার আসওয়াদ এসেছিল বড় আশা করে, দুনিয়ার কেউ নাকি তাকে আদর করে না, যত্ন করে না। আমি দেখতে পাচ্ছি আমার আসওয়াদকে আল্লাহ পাক খায়বার প্রান্তে কবুল করেছে। জান্নাতের জন্য যিনি বিজয়ী বানায় দিয়েছেন তিনি কে? একটু আল্লাহর নামটা মহব্বত নিয়ে বলেন তো, আল্লাহ। আসওয়াদ বিন গালিব কবুল হয়ে গেছে। এই মাহফিলে যারা আমরা বসছি, শুধু মুখে কালেমা পড়লেই মুসলিম হওয়া যায় না। কওলান ওয়া ফি'লান ওয়া আকীদাতান, মুখে আপনি যেভাবে কালেমা পড়বেন, মুখে কালেমা পড়ার পরে আপনি কার্যত যখন কালেমা বাস্তবায়ন করবেন, আমল করবেন, বিশ্বাসে যখন পরিবর্তন আনবেন, যিনি আপনাকে অবশ্যই এই মাহফিল থেকে কবুল করবেন তিনি কে? আল্লাহ পাকের চারটা পরিচয় দেওয়া হয়েছে সূরাটার ভিতরে। প্রথম পরিচয় আল্লাহ বলছেন তিনি একক, দ্বিতীয় কেউ নাই, কেউ নাই, কেউ নাই। জোরে করে আল্লাহু আকবার। এখানে আমার অনেক হিন্দু ভাইরা আছেন, এই নাজিরপুরে অনেক হিন্দু ভাইরা আছেন, শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, মা তাসিফাতি মা আস্তি আমদাবে, মা তাসিফাতি মা আস্তি। আল্লাহ ছাড়া আল্লাহর কোনো প্রতিমূর্তি নেই, আল্লাহ ছাড়া আল্লাহর কোনো মূর্তি নেই, আল্লাহ ছাড়া আল্লাহর কোনো ভাস্কর্য নেই। মা তাসিফাতি মা আস্তি, এটা আপনাদের ধর্মগ্রন্থের কথা। যজুবেদ, ঋগ্বেদ, শানবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদ সব পড়ে দেখবেন আল্লাহর কোনো ভাস্কর্য নাই, কোনো ফটো নাই, তিনি একক। সূরা ইখলাসের বক্তব্য, অন্যান্য ধর্মাবলম্বীদের বক্তব্য পুরাটাই এক, মালিক হচ্ছে একক। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আয়াতে কারিমার দিকে নজর দেন আমার ভাইরা। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। জীবনে একটা সুই হলেও আপনার চাওয়া লাগে কার কাছে? সুই কি আল্লাহর কাছে চাননি? আসলে চান। মাগরিবের পরে যদি দোকানে সুই কিনতে যান নাজিরপুর বাজারে,
কেউ সুই বিক্রি করবে না। বলবে যে হুজুর যদি মুখে না বলতেন তাইলে হয়তো সুইটা বিক্রি করতাম, মুখে বলে ফেলছেন এখন আর সুই বিক্রি করব না। কেন? কারণ মাগরিবের পরে সুই বিক্রি করলে বড় অকল্যাণ হয়। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহুস সামাদ মানে আল্লাহ মুখাপেক্ষী, কারো কাছে কোনো কিছু চাওয়া লাগে না। আল্লাহর সামনে আমরা কত ছোট চিন্তা করেন, আল্লাহর সামনে আমি আপনি এত ছোট। ইন্না ওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন। সব মানুষগুলো, সব জিনগুলো খোলা মরু প্রান্তে, যদি মরু প্রান্তের ভিতরে যদি সবাই দাঁড়ায় যান, একজন একজন করে সবাই যদি মালিকের কাছে চাওয়া শুরু করে, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু, একজন একজন করে সবাইকে যদি মালিক দেওয়া শুরু করে, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর। সমুদ্রের ভিতরে সুই প্রবেশ করে সুই উঠালে যেমন সমুদ্র টের পাবে না, সবার মনের চাহিদা পূর্ণ হয়ে যাবে, মালিকের ভান্ডার থেকে সামান্য কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের ভিতরে পরিচয় দিলেন। কাফিরদের প্রশ্নের জবাবে আল্লাহ সূরা নাযিল করলেন। কাফিররা আল্লাহ পাকের পরিচয় জানতে চাইলেন, তৎক্ষণাৎ যিনি পরিচয় দিয়ে একটা সূরা নাযিল করে দিলেন তিনি কে? যেই সূরাটার দাম এত বেশি, একবার যদি আপনি তিলাওয়াত করেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আপনি যদি একবার তেলাওয়াত করেন, কোরআনুল কারীমের 10 পারা তেলাওয়াত করলে যেমন সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? তার মানে হলো এই সূরাটা এত দামি, আল্লাহর পরিচয়ের সূরা। আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, যার নিজের কোনো ক্ষুধা নেই, সব সৃষ্টিকে যিনি খাওয়ান, নিজে না খেয়ে সবাইকে খাওয়ান, নিজে না ঘুমায়া সবাইকে যিনি ঘুম পড়ান, সব সৃষ্টির উপরে যার কর্তৃত্ব, যিনি সারা সব মাখলুক তার কাছে কোনো না কোনো ভাবে সারাদিন কোনো না কোনো কিছু চাইতে থাকে, একমাত্র যিনি চাওয়া থেকে মুক্ত তিনি কে? এই রকম মালিক আমার আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি বুঝেন, আপনি এই কথা কপটে বুঝবেন, যেই কোরআনুল কারীম আল্লাহ দিয়েছে, এই কোরআনুল কারীম হচ্ছে আল্লাহর বিধান। এই বিধান মতো যিনি রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন তিনি কে? অমুখাপেক্ষী মালিককে যদি আপনি চিনেন, কোরআনুল কারীম অমুখাপেক্ষী মালিককে চিনিয়েছে। সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন। সেই পরিচয় যদি আপনি বুঝেন কত বড় মালিক তিনি। আল্লাহ রাব্বুল আলামিনের শুধু আরশে আজিমের সামনে 7 আকাশ আর 7 জমিন, এই বিশাল সৃষ্টি যদি রেখে দেওয়া হয়, এত ছোট হয়ে যাবে, কাহালকাতিন মুলকাতুন বিআরদি ফালাতিন। আল্লাহ পাকের সামনে 7 আকাশ আর 7 জমিন যদি পুরাটা মালিকের সামনে রেখে দেওয়া হয়, আমার হাতের ভিতরে ছোট্ট যে আংটি, এই আংটির মতো হয়ে যাবে, মুহূর্তের মধ্যে হারায় যাবে। এত বড় যে মালিকের আরশে আজিম তিনি কে? এবার চিন্তা করেন মালিক কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন তো এত বড়, আল্লাহ পাকের সামনে মুবারক কুদরতি হাতের ভিতরে 7 আকাশ 7 জমিন যদি রেখে দেওয়া হয়, কা খরদালাতিন সাবা, 7টা সরিষার দানা আমার আপনার হাতের ভিতরে নিয়ে নাড়াচাড়া করলে যেমন হবে, আমার মালিকের কুদরতি ক্ষমতা এত বেশি, 7 আকাশ আর 7 জমিন
আমার মালিকের সামনে 7টা সরিষার দানার চাইতে ছোট। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিতে গিয়ে বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, কাউকে তিনি জন্ম দেন নাই। এই পৃথিবীর আমরা সবাই জন্মগ্রহণ করেছি। এই পৃথিবীতে আমরা এসেছি আসার যে পদ্ধতি আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, আমরা পৃথিবীতে আসছি আমাদের আসার যে পদ্ধতি, এই রকম জন্ম অধিকার এই পদ্ধতিতে আল্লাহ পাক পৃথিবীতে আসেনি। তিনি একক মালিক। যদি তিনি এই পৃথিবীতে আসতেন, সৃষ্টি হতেন, নাস্তিকদের প্রশ্ন মতে আল্লাহকে কে বানিয়েছে, যদি উনাকে বানানো হতো এটাও তো মাখলুক হতো, খালেক হতে পারতো না। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ খালেক। আমার ভাইয়ের, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। ইহুদিরা যেমনটা মনে করে উযাইরকে আল্লাহর বেটা বলে, খ্রিস্টানরা যেমনটা বলে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলে। আল্লাহ পাক পরিষ্কার ভাবে বুঝায় দিলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, কাউকে তিনি জন্ম দেন নাই। আজকের এই মাহফিলে এই কথাটুকুন যদি বুঝে যান, আল্লাহ পাক আপনাকে এই মাহফিল থেকে যদি বুঝটুকুন দিয়ে দেয়, ইহুদিদের কোন কর্মকাণ্ড আপনার আমার ঘরের ভিতরে আমরা কোনোদিন ঢুকাবো না। ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব হাদিসের ভিতরে ইরশাদ করেন, এই পৃথিবীতে এমন সময় আসবে লা তাকুমুস সাআ, এই পৃথিবী তার আগে কোনোদিন ধ্বংস হবে না, এই পৃথিবী কোনোদিন তার আগে শেষ হবে না রে উম্মত। তখন শেষ হবে হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদ থাকবে, মসজিদের সামনে দিয়ে মুসল্লি হেঁটে হেঁটে চলে যাবে। মুসলমানের সন্তান মসজিদে ঢুকে নামাজ পড়বে না, এমন মুসলমানের সংখ্যা এখন কম না বেশি? সবাই একটু আওয়াজ করে বলেন তো, কম না বেশি? এই এলাকায় যদি আপনি হিসাব করেন 100 জনের ভিতরে কয়জন নামাজ পড়ে? একজন কইছে 2 জন, 20 জন। তাও কিন্তু 80% লোক এখনো প্রকৃত পক্ষের মুসলমান হতে পারে না। যার নামাজই নেই ওটা কেমন মুসলমান? ঠিক বলছে একজন। আপনারা সবাই বলেন আমি কি ভুল কথা বলছি এটা? এরপরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী শেষ হবে না, ধ্বংস হয়ে যাবে না। হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, পূজা করা শুরু করবে। এখনো তাকায় দেখেন আমার হিন্দু ভাইরা, তারা তাদের মন্দিরে গিয়ে পূজা করে। আপনি মুসলমানের সন্তান মূর্তির সামনে যান, মাথা নত করেন, এর চাইতে লজ্জাজনক আর ঘটনা হতে পারে না। ঠিক কিনা বলে? এরকম মুসলমান একেবারে নাই। সবাই বলেন। 3 নম্বর হাদিস শুনেন আমার ভাইরা, লা তাকুমুস সাআতু, এই পৃথিবীতে ততদিন পর্যন্ত এই পৃথিবীটা ধ্বংস হবে না হাত্তা ইয়াতাবাগান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে লড়াই হবে। এমন লড়াই লেগে যাবে, পদ পদবী নিয়ে সভাপতি কে হবে, সেক্রেটারি কে হবে, এই পদ পদবী নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি শুরু হবে। এখনকার সময়ে সারা বাংলাদেশে হলেও পিরোজপুরের মাটিতে একেবারে হয় না। কি কোন হয়? কত পার্সেন্ট মসজিদে চলে এগুলা? 60, একজনে কয় 60, একজনে কয় 80। তার মানে বুঝেন, তার মানে বোঝা যায় ঘরে ঘরে এরকম ফিতনা চলবে। ঠিক কিনা বলেন? এরপরে 4 নম্বর হাদিস শুনেন আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, এই পৃথিবীটা ততদিন পর্যন্ত শেষ হবে না, তখন শেষ হয়ে যাবে
হাত্তা ইয়াসুদা কুল্লু কাবিলাতিন মুনাফিকুহা, এলাকায় এলাকায় রন্ধ্রে রন্ধ্রে মুনাফিকের নেতৃত্ব চলবে, মুনাফিকগুলো এলাকায় এলাকায় নেতা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এখন কি চলে? কি মনে হয় চলে? না, 100-তে 100 না, 100-তে 100 যখন হবে তখন কিয়ামত হয়ে যাবে। কয় নাম্বার হাদিস শুনাইলাম? 4 নাম্বার। এবার 5 নাম্বার হাদিস মিলায় দেখেন, ইহুদিদেরকে কিভাবে ফলো করতেছেন একটু মিলায় দেখেন। 5 নাম্বার হাদিস শুনেন, লা তাকুমুস সাআতু, এই দুনিয়া ততক্ষণ পর্যন্ত শেষ হবে না, এই দুনিয়া ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, কিয়ামত হবে না। ইয়াতাসাফাদু ফিত তারিক তাসাফুদাল হাবিব, আপনি আমি দেখব নিজ চোখে, আল্লাহর হাবিব বলে গেছেন, রাস্তায় রাস্তায় মানুষ নির্লজ্জ হয়ে যাবে, বেহায়া হয়ে যাবে, শরম সমাজ থেকে উঠে যাবে, পশুর মতো যৌন সম্ভোগ করবে। এখন কি মনে হয় আপনাদের? এটা কি আসছে? আপনারা দেখছেন গত 2 দিন ধরে টক অফ দ্য কান্ট্রি কুষ্টিয়ার এক ছেলে, নাম হচ্ছে রাজিবুল, নাম কুষ্টিয়ার এক ছেলে রাজিবুল নামের এক ছেলে, বিয়ে যদি 1টা 2টা করতো, এই পর্যন্ত বিয়ে করছে 7টা। কয়টা? অথচ আপনি যদি ইসলামকে প্রশ্ন করেন এ ব্যাপারে ফতোয়া কি, ইসলামকে যদি আপনি প্রশ্ন করেন ফতোয়া কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসছে, তখনও কালেমা পড়ে নাই। ওনার নাম ছিল গাইলান বিন সালামাহ আস-সাকাফি। বলেন কি নাম? গাইলান, বলেন গাইলান বিন সালামাহ আস-সাকাফি। এই সাহাবী নবীজির কাছে আসার পরে বলছে, নবী আমার তো 10টা স্ত্রী। কয়টা স্ত্রী? এই 10টা স্ত্রী থেকে নবী আমি 10 জনকে নিয়ে ইসলাম গ্রহণ করছি, এখন আমি কি করতে পারি? আল্লাহর হাবিব বলছে, ইয়াতাখায়্যারা আরবাআন মিনহুন্না, এই 10 স্ত্রী থেকে 4 জনকে তুমি গ্রহণ করো, বাকিদেরকে বাদ দিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবী 4 জনকে গ্রহণ করলেন। কুষ্টিয়ার যেই যুবক একসঙ্গে 7 স্ত্রীকে রাখতেছে, 4 জন স্ত্রী বৈধ, বাকি 3 জন অবৈধ। এই রাষ্ট্রের আইন অনুযায়ী ওইটা অবৈধ, ইসলাম শরিয়া মোতাবেক অবৈধ। ওই ঘরগুলোতে যত সন্তান হবে, এখন তো তার কোনটা বৈধ কোনটা অবৈধ এটা নাই, তার যে সন্তানগুলা হবে ওই সন্তানগুলা যার সন্তান হবে, কাজেই কুষ্টিয়ার আলেমদের দায়িত্ব প্রতিবাদ করে তুলে তাকে বোঝানো, প্রথমে বুঝায়া তাকে এই বিষয় থেকে ফিরে আনা। এখনকার সময়ে দেখবেন কোন একটা নিউজ যখন হয়, সারা প্রত্যেকটা টেলিভিশনে নিউজ করতে থাকে। আজকে আমি নিজেই দেখলাম প্রত্যেকটা নিউজ এটা কভারেজ দিচ্ছে, সবাই এটা নিউজ করতেছে। এই যে নিউজটা করা হচ্ছে এখন, অনেকে তো আগ্রহী হয়ে যাবে যে আমিও তার মতো এরকম ফেমাস হয়ে যাই, 7টা বিয়ে করি, 9টা বিয়ে করি, 10টা বিয়ে করি, 20টা বিয়ে করি। অন্যান্য দেশের মতো যাদের মধ্যে কোনো দিন ধর্ম নাই, যারা কুকুরের মতো হাইওয়ানের মতো জীবন যাপন করে, লিপ্তকে দাঁড় করে জীবন কাটায় দেয়, আজকে আমার দেশে তাকায় দেখেন এমনও যুবক যুবতী 3 বছর সংসার করে ফেলছে। এখন জিজ্ঞাসা করছে তোমাদের মধ্যে সম্পর্ক কি? কয় না কিছু না, এমনি ছিলাম আর কি। আল্লাহ নবী বলে গেলেন, রাস্তায় রাস্তায় মানুষ নির্লজ্জ বেহাপনা ছড়ায় দেবে, আমি যেন তাকায় দেখি। এই সময়টা চোখের সামনে চলে এসেছে, এই সময়টা চোখের সামনে বাসতেছে। আজকের এই মাহফিল থেকে সজাগ হন মুসলমান। আপনি যদি বিবাহ করতে চান, আপনি বিবাহ করবেন, হক গুলো আদায় করবেন, স্ত্রীদের হক গুলো আপনি বুঝবেন, আদায় করবেন। কিন্তু শরীয়তের গণ্ডির বাহিরে গিয়ে বৈধ বিষয়কে যদি আপনি শরীয়তের গণ্ডির বাহিরে গিয়ে যদি 5টা 6টা 7টা বিয়ে করেন, সব সন্তানগুলা এরপরে যে সন্তানগুলো আসবে এগুলা যার সন্তান হবে, এই সমাজে আযাব আসার কারণ হবে। ঠিক কিনা বলেন আমার ভাইরা?
এই যে সময়টাতে আমরা এখন বসবাস করতেছি, এমন একটা নিউজও আমি আমার চোখে দেখছি, চাঁদপুরের কোন একটা গ্রামের বাড়ির ভিতরে ফ্রিজের ভিতরে পর্যন্ত আগুন জ্বলতেছে। আপনারা দেখছেন এটা? এখন যদি আপনার এলাকায় শুরু হয়, আপনি কি বলবেন যে হুজুর কেমনে সম্ভব, ফ্রিজের ভিতরে কেমনে আগুন ধরে? সেখানে বিদ্যুৎ এক্সপার্টকে ডেকে এনে জিজ্ঞাসা করছে, ওই এলাকার বিদ্যুতের যিনি দায়িত্বে আছেন তিনি পর্যন্ত এসে বলছেন যে কোথাও কোনো সমস্যা আছে কিনা এটা আমরা একেবারে ঘেটে ঘুটে দেখি কোনো সমস্যা আমরা খুঁজে পাইনি। এলাকাবাসীকে জিজ্ঞাসা করা হয়েছে, বলছে হুজুর আমরা নিজের চোখে দেখছি শোকেসের ভিতরে, কাচের ভিতরে আগুন জ্বলতেছে। আপনি কি বলবেন এই আগুনের ব্যাখ্যা? আল্লাহ নবী 1445 বছর আগে বলে গেছেন, ফালিয়ারতাকিবু ইন্না যালিকা রিহান হামরা। এমন সময় আসবে বাতাসের সঙ্গে আগুন ঘুরে বেড়াবে, বাতাসের সঙ্গে আগুন চলবে, বাতাসের সঙ্গে সঙ্গে আগুন চলবে, কোনো কিছু আপনি দেখবেন না, অদৃশ্য আগুন আসবে। লোকেরা বলছে কোনো কিছুই দেখি নাই, অদৃশ্য থেকে যেন আগুন আসছে। হঠাৎ করে বালিশের নিচ থেকে আগুন শুরু হয়ে গেছে, খাটের নিচ থেকে আগুন শুরু হয়ে গেছে, ফ্রিজের ভিতর থেকে আগুন শুরু হয়ে গেছে, শোকেসের ভিতর থেকে আগুন শুরু হয়ে গেছে। ফালিয়ারতাকিবু ইন্না যালিকা রিহান হামরা। বাতাসের ভিতরে আগুন শুরু হবে। এই আযাবগুলো আল্লাহ দেন জমিনের ভিতরে। মানুষ যখন জুলুম করা শুরু করে, অন্যায় করা শুরু করে, মানুষের হক নষ্ট করে, ওই এলাকার লোকদেরকে বলবো আপনারা খুঁজে দেখেন, কারো হক যদি নষ্ট করে থাকেন, অন্যায় যদি করে থাকেন, আল্লাহর কাছে সবাই মিলে তওবা করেন, প্রতিনিয়ত নামাজ পড়েন, ঘরগুলাকে পবিত্র রাখেন, ছবিগুলা সরায়া দেন। আপনার আমার ঘরগুলাকে ইনশাআল্লাহ যিনি নিরাপদ বানায় দিবেন তিনি কে? আরেকটা কারণে এটা হতে পারে, সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। এখন কালো জাদু এত পরিমাণে বেড়ে গেছে, নিজের আত্মীয় স্বজন আপনার বিরুদ্ধে কালো জাদু করেছে, সেটার প্রভাবে নানা ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। কিয়ামতের আগে এরকম দৃশ্যগুলা প্রতিনিয়ত মানুষ বেশি দেখবে। এখন মানুষ অন্যায় করতে একটাবার চিন্তা করে না, কারণ মানুষ মালিককে ভুলে গেছে। ঠিক কিনা বলেন? এই জন্য বলবো, আগেই বললেন না কিছু দেখলেই, যেমন এই ভিডিওটা দেখার পরে সবাই লিখতেছে এটা হচ্ছে দেও দানব, মানে যেই দানব আগুন জ্বালায় দেয়। কোন দানব আগুন জ্বালায় না। আগুন জ্বালায় কে? জিনেরা তো নিজেই, আল্লাহ তাআলা তাদেরকে আগুন থেকে তৈরি করেছে। জিনেরা তো আগুন। তো জিনদেরকে আপনি বললেন যে জিনেরা এই কাজ করতেছে, না ভাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছেন। এটার একমাত্র বের হওয়ার রাস্তা কোরআনুল কারীমের তেলাওয়াত নিজেরা করেন, সূরা বাকারা ছেড়ে রাখেন, জোরে জোরে সূরা বাকারার আওয়াজ ছেড়ে রাখেন, প্রতিদিন আমল করেন, সূরা ইখলাস পড়েন। এলাকার লোকদেরকে বলবো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস নিজের সঙ্গী বানায় নেন, আয়াতুল কুরসি সঙ্গী বানায় নেন। যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? আল্লাহর হাবিব বললেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ এই পৃথিবীতে কিয়ামত হবে না, হাত্তা ইয়াত্তাকিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা। একই দলের ভিতরে, একই দলের নেতা কর্মীর ভিতরে শুধুমাত্র পদ পদবীর জন্য মারামারি কাটাকাটি হবে। একজন আরেকজনকে মারবে, কাটবে, হত্যা পর্যন্ত করে ফেলবে। ঠিক কিনা বলে? এখনকার সময়ে সারা বাংলাদেশে এগুলা থাকলেও আপনাদের এই পিরোজপুরে নাই। আসেনি ভাই? একই দল, একই মার্কা, একই আখলাক, একই চরিত্র হওয়ার পরেও নিজে শুধু পথ পায় নাই, এই জন্য একজন আরেকজনের বিরুদ্ধে লড়াই করে। আছে না নাই? এবার আসুন আমার ভাইরা পরের হাদিসের দিকে দেখি। কষ্ট হচ্ছে আপনাদের? পরের হাদিসের দিকে দেখি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন লা তাকুমুস সাআতু, এই পৃথিবীতে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, এই দুনিয়া ততক্ষণ পর্যন্ত শেষ হবে না, হাত্তা ইয়াকতুলা জারহু,
প্রতিবেশীকে মেরে ফেলবে, মিলজিল থাকবে না, একজন আরেকজনকে মেরে ফেলবে, ঘরের ভিতরে ঘুমাইতে দিবে না। এগুলো এখন হয়নি, সবাই বলেন হয়নি। এরকম সময় আসবে প্রতিবেশীকে ঘুমাইতে দেয় না, প্রতিবেশীকে থাকতে দেয় না, প্রতিবেশীর প্রতি অমানবিক আচরণ করবে। এই পুরাপুরি এখন আমার চোখের সামনে দৃশ্য ভাসতেছে, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহর হাবিব বলেন, শোনো, আখাহু, ভাই ভাইকে শহীদ করে ফেলবে, আপন ভাই ভাইকে মেরে ফেলবে, আপন ভাই ভাইকে হত্যা করে ফেলবে, আপন ভাইয়ের হাতে ভাই মারা যাবে। এরপরে আল্লাহর হাবিব বলেন, আবাহু, বাপকে পর্যন্ত শহীদ করে ফেলবে, মাকে পর্যন্ত শহীদ করে ফেলবে। যেই মা বাপ নিজে না খেয়ে আপনাকে খাওয়ানো, নিজে না পড়ে আপনাকে পড়াইলো, এমন মা বাপকে পর্যন্ত সন্তান মেরে ফেলবে। এমন দৃশ্যগুলা চোখের সামনে ভাসবে। আজকে আমি নিজে দেখি এমন দৃশ্যগুলা চোখের সামনে আমাদের দেশে পর্যন্ত দেখে ফেলেছি। তার মানে বুঝে নেন, কিয়ামতের সময়টা বড় বেশি সন্নিকটে। এর অন্যতম কারণ হলো প্রতিনিয়ত ইহুদিদেরকে অনুসরণ করলেন আপনি, ইহুদিদের আচার আচরণগুলো মেনে নিলেন, ইহুদিদের কৃষ্টি কালচারগুলো মেনে নিলেন। শিবরণ বিশিবিরিন এক বিগত পরিমাণ যদি তারা গিয়ে থামে, আপনিও এক বিগত পরিমাণ গিয়ে থামেন। আজকে থেকে ইহুদিদের আচার আচরণগুলা বন্ধ করেন। আমার আপনার ঘরগুলাকে যিনি কবুল করে দিনের বিজয়ের বিপ্লব মশাল আমার ঘর থেকে সরাইয়া দিবেন, তিনি কে? এরপর আমার ভাইরা, শেষ আয়াতে কারীম, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। বলেন তার সমকক্ষ, সবাই বলেন তার সমকক্ষ